যদি ডিসপ্লেতে লাইট চলে যায়, ডাটা থাকে মানে লেখাগুলো ঝাপসা দেখা যাবে, লাইটটা থাকবে না, আলো থাকবে না। ওকে, এটা করে দেওয়া যাবে ইনশাল্লাহ, আশা করি। সারফেসের কিবোর্ড আছে এবং গেমিং লাইটিং যে কিবোর্ডগুলো আছে, এই কিবোর্ডগুলো যদি কিছু বাটন কাজ না করে, দু একটা বাটন, দুই চারটা বাটন কাজ না করে, এগুলো আমরা করে দিতে পারবো ইনশাল্লাহ। যদি এক মাসের মধ্যে সেম সমস্যা দেখা যায় তাহলে আমরা পরবর্তীতে ফ্রি করে দিবে, কোনো টাকা লাগবে না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও কিন্তু চলে আসলাম এএম টেকনোলজিতে। যারা ল্যাপটপ সার্ভিস করতে চাচ্ছেন, বিশ্বস্ত একটা সার্ভিস সেন্টার খুঁজছেন, তাদের জন্য আজকের ভিডিওটা স্পেশাল হতে পারে। সাথে আছে শরীফুল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই মার্কেটে তো অনেক সার্ভিস সেন্টার আছে, কাস্টমার কেন এএম টেকনোলজিতে আসবে? কাস্টমার আমাদের এখানে আসবে কারণ হচ্ছে আমরা প্রত্যেকটা কাজের গ্যারান্টি দিয়ে থাকি। প্রতিটা কাজের? জি, আমরা যে সকল সার্ভিস করি না কেন সকল কাজেরই গ্যারান্টি থাকে 1 মাস। আচ্ছা। আর এছাড়া আমরা কোনো চেকিং চার্জ নেই না। ওকে। মানে যদি কাজ কমপ্লিট করতে পারি তাহলে বিল দিতে হবে, না হলে আমরা কোনো চার্জ নেই না। ওকে। তো এছাড়াও আমাদের কাছে ইনশাল্লাহ একটা ল্যাপটপের যত রকমের সমস্যা হতে পারে, ধরেন সার্ভিস থেকে শুরু করে যদি সফটওয়্যারগত কোনো সমস্যা হয় সেগুলোও, এছাড়াও যদি অ্যাক্সেসরিজ লাগে এগুলো ইনশাল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব। তো সব কিছু মিলিয়ে আশা করি যে এখানে আসলে এ টু জেড একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো আমরা। আচ্ছা, আপনাদের এখানে এমন কি সার্ভিস আছে যেটা ইউনিক, সচরাচর সবাই দিয়ে থাকে না, আপনাদের এখানে হয়ে থাকে? আমাদের এখানে 2টা সার্ভিস করে থাকি ভাই, ইউনিক মনে করি। একটা হচ্ছে ডিসপ্লে সার্ভিস করি আমরা, আর একটা হচ্ছে কিবোর্ড সার্ভিস। আচ্ছা। ডিসপ্লেটা হচ্ছে, ডিসপ্লে সকল সার্ভিস হয় না। ওকে। যদি ডিসপ্লেতে লাইট চলে যায়, ডাটা থাকে মানে লেখাগুলো ঝাপসা দেখা যাবে, লাইটটা থাকবে না, আলো থাকবে না। ওকে। এটা করে দেওয়া যাবে ইনশাল্লাহ, আশা করি। আর এছাড়া যদি গ্রিন লাইন চলে আসে বা ডিসপ্লে কাঁপাকাঁপি করে বা ঘোলাটে হয়ে যায়, এগুলো হবে না। ওকে। এটা সার্ভিস করা সম্ভব নয়। আচ্ছা, মানে ডাটা যদি দেখা যায়, শুধু এলসিডির সমস্যা হলে সেটা ঠিক করা লাইট যাবে? প্রবলেম, লাইটিং প্রবলেম হলে সেটা করে দেওয়া যায়। আচ্ছা। আর কিবোর্ড হচ্ছে যেই সকল কিবোর্ড মার্কেটে পাওয়া যায় না, যেমন ধরেন ম্যাকের কিছু কিবোর্ড আছে, সারফেসের কিবোর্ড আছে এবং গেমিং লাইটিং যে কিবোর্ডগুলো আছে, এই কিবোর্ডগুলো যদি কিছু বাটন কাজ না করে, দু একটা বাটন, দুই চারটা বাটন কাজ না করে, এগুলো আমরা করে দিতে পারবো ইনশাল্লাহ। এবং এই কাজের 1 মাস গ্যারান্টি থাকবে। আর এছাড়া যদি এই যে নর্মাল কিবোর্ড, এগুলো কিন্তু নর্মাল কিবোর্ড বা আমি দেখাচ্ছি এমনি, ওকে। এই ধরনের কিবোর্ড সমস্যা হলে আমরা বলি চেঞ্জ করে নেওয়ার জন্য। কারণ হচ্ছে আমাদের এখানে কিবোর্ড সার্ভিস করতে যে খরচ আসবে, এর চেয়ে এগুলো কিনে নিতে পারবে। আমাদের কিবোর্ড সার্ভিস করতে হলে কমপক্ষে 3 দিন সময় দিতে হবে। আচ্ছা। আর চার্জ আসবে তো 3000 থেকে 4-5000, এটা মডেলের উপর। মানে কম দামের কিবোর্ডে কিন্তু কাজ করেন না? আমরা কম দামি কিবোর্ড কাজ করি না। আচ্ছা, মানে যে খরচ আসবে, সার্ভিস চার্জ আসবে, সেই টাকা নতুন এটা কেনা যাবে। হ্যাঁ, এই জন্য আমরা যেগুলো না পাওয়া যায় মার্কেটে ওগুলো করে থাকি। আপনাদের এখানে কোনো কাস্টমার সার্ভিস করার পরে যদি একই সমস্যা আবার দেখা দেয়, সেক্ষেত্রে আপনারা কোনো সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকেন? হ্যাঁ, আমাদের কাজের 1 মাসের গ্যারান্টি থাকে প্রত্যেকটা কাজের? প্রত্যেকটা কাজের। ওকে। যদি 1 মাসের মধ্যে সেম সমস্যা দেখা যায় তাহলে আমরা পরবর্তীতে ফ্রি করে দিবে, কোনো টাকা লাগবে না। আবার অনেক সময় হয়ে থাকে যে কাস্টমার আসছে, একটা ল্যাপটপ খোলা ফিটিং করার পরে তার সাথে বাজেটের সাথে মিলতেছে না, সেক্ষেত্রে আপনার কোনো এক্সট্রা চার্জ রাখেন কিনা? আমরা এখানে তো আসলে ভাই আসার পরে আমরা আগে ল্যাপটপটা দেখি কি সমস্যা বা কি রকম খরচ আসতে পারে, তাদেরকে একটা ধারণা দেই এবং যদি হয় উনি কাজ করে নেয়, আর যদি না হলে তো আমরা আগে দিয়ে দিই। আচ্ছা। এর জন্য আমরা কোনো চার্জ নেই না। ওকে। সবাই তো আসলে কাজ করানোর জন্য আসে। ল্যাপটপের সার্ভিসের পাশাপাশি অনেকের র্যাম, এসএসডি, উইন্ডোজ আপডেটের কাজের জন্য আসে, সেগুলা করে থাকেন কিনা? হ্যাঁ, অবশ্যই। সার্ভিসের পাশাপাশি যে কোনো অ্যাক্সেসরিজ লাগুক, কিবোর্ড, ব্যাটারি, এসএসডি, র্যাম, ডিসপ্লে, হার্ড ডিস্ক, ইনশাল্লাহ চেষ্টা করব অ্যারেঞ্জ করে দেওয়ার জন্য। আচ্ছা, আবার অনেকে আমাদের কমেন্ট করে যে পুরাতন মডেলের ল্যাপটপের লক ভেঙে গেছে, সেক্ষেত্রে কি কোনো সমাধান আছে আপনাদের কাছে? পুরাতন মডেলের লক বলতে আমরা লকটা সকল মডেলেরই করে থাকি ভাই। পুরাতন নতুন সকল? পুরাতন কিছু মডেল আছে যেগুলা টেম্পার চলে যায়, সবারই তো একটা এক্সপায়ার ডেট থাকে ভাই, সব ল্যাপটপের থাকে। কিছু কিছু ল্যাপটপ হয় কি বডি ধরলেই মুড়মুড় করে ভেঙে যায়। আচ্ছা। এগুলাই তো সম্ভব হয় না। তো যেটা আসলে কাজ করে দেওয়া সম্ভব, আমরা লক সব লকই করি। এটা হোক টাচ স্ক্রিন, হোক নন টাচ, 360 ডিগ্রি, সকল লকই করে থাকি। আচ্ছা। অ্যাপেলের কাজগুলো তো করেন, তাই না? জি, ইনশাআল্লাহ অ্যাপেলের কাজ। যে আমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি এক ভাই কিন্তু অ্যাপেলের কাজ করতেছে, রাইট? আচ্ছা, অ্যাপেল সহ উইন্ডোজ, সারফেস সব ধরনের ল্যাপটপের কাজ করে থাকেন? আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। আর একটা এই বিষয় হচ্ছে যে যদি ল্যাপটপটা বেশি ওল্ড হয়ে যায়, যেমন ধরেন কোরাই 3 বা ডুয়েল কোর, পেন্টিয়াম, সেলেরন, এগুলা ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, এই প্রোডাক্টের আইসিগুলা
পার্টসগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না ভাই। আচ্ছা আর একটা অনেক সময় দেখা যায় আমরা কাজ করে দেওয়ার পরে যদি কমপ্লিট করে দেই, হ্যাঁ 15 দিন 20 দিন এরকম এক সপ্তাহ পর সমস্যা করে এটা। আচ্ছা এতে করে আমাদেরও হয়রানি হয়। ওকে মানে একটা ল্যাপটপ দ্বিতীয়বার আসলে আমাদের আবার খুলে আবার কাজ করতে হয়। তা আমরা আসলে এটা মনে করি আমাদের জন্য ঝামেলা, হ্যাঁ এত সময় দিতে পারি না। ওকে তো বিশেষ করে এত ওল্ড মডেলের ল্যাপটপগুলা সার্ভিস না করে আমি মনে করি এগুলো চেঞ্জ করে নতুন ল্যাপটপ নেওয়া ভালো। বা আপনাদের এখানে তো পাশের নতুন ল্যাপটপও বিক্রি করেন, ইউজ আমরা ল্যাপটপ। সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ সেল করি, দুবাই থেকে নিয়ে আসে এগুলা, যদি কারো লাগে দেখতে পারে। তো আর এছাড়া ওয়ালটন আর ডিসিএল এর ল্যাপটপের মাদার আইসি গুলা কম পাওয়া যায় ভাই। তারপরে আমাদের কাছে যেসব আইসি আছে আমরা চেষ্টা করি এগুলো দিয়ে করে দেওয়ার জন্য। ওকে ধন্যবাদ ভাই ভিডিওতে সময় দেওয়ার জন্য। ভিডিও শেষ পর্যায়ে শপের অ্যাড্রেসটা বলে দিবেন। আমাদের শপের অ্যাড্রেস ঢাকা নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্লান সেন্টার 9 তলায় 911 নম্বর শপ এম টেকনোলজি। এছাড়া যদি কারো সমস্যা হয় চিনতে ভিডিওতে যে নাম্বার থাকবে ফোন দিলে আমরা বলে দেব। আর আমাদের মার্কেট কিন্তু প্রতি মঙ্গলবারে সাপ্তাহিক বন্ধ থাকে। মার্কেট খুলে সকাল 10টায়, আমরা আসি 10:30 থেকে 11:15 দিকে চলে আসি ইনশাল্লাহ। আর মার্কেট বন্ধ হয় রাত 8টায়। ওকে সো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।